কখন মানে আপনার রাসূল আমাকে ডাক দিবেন আর আমি শুনতে পারবো না, ঘুম থেকে জাগ্রত হব না, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে পয়গম্বর। আমার আপনার পয়গম্বর ডাকতে বললেন, আবু বকর, তামাম পৃথিবীর মানুষের যদি সমস্ত নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর রাসূল বলেছেন আমার আবু বকর সিদ্দিকের নেকির পাল্লা বেশি বার হবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররাম ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম ফাসুবহানাল্লাযী লা ইহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলম ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله المولانا العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يلج النار أحد بقى من خشية الله حتى يعود اللبن في الدرع أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকর সুজুদ মহান সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদের শরীরকে সুস্থ রেখে পবিত্র রবিউল আউয়াল মাস, এই মাসই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছে। আবার এই মাসই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছে। রবিউল আউয়াল মাসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে। অনেক মতভেদ রয়েছে, তার মধ্যে সবচাইতে গ্রহণযোগ্য মত, সহি কথা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র রবিউল আউয়াল মাসে সোমবারের দিনই জন্মগ্রহণ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাস অত্যন্ত সম্মানের মাস। এই মাসকে যে ব্যক্তি সম্মান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে সম্মান করিয়া বিনিময়ে জান্নাত দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই মাসে আমি আপনাদেরকে ছোট্ট একটা আমল দেব। যারা সূরা কাহাফ পড়তে পারেন, যারা কোরআন পড়তে পারেন, সূরা কাহাফ যদি আপনারা পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে নিয়ে মক্কা মদিনা পর্যন্ত, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা পর্যন্ত এমন একটা লাইন নূর সৃষ্টি করে দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল আপনাকে সুপারিশ করিয়া জান্নাতে ঢুকিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা কাহাফ যদি কেউ পড়তেছে, এই জুমায় যদি পড়ে, এই জুমা থেকে নিয়ে আগামী জুমা পর্যন্ত, বিগত জুমা পর্যন্ত যত গুনাহ করছে, আল্লাহ তাআলা খুশি হইয়া বান্দার সমস্ত সগীরা গুনাহ খাতাগুলো মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, আজকে বেশি লম্বা কথা বলবো না, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম বিষয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। কিন্তু আজকের আমার আলোচনা হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে, এই বিষয়ে আলোকপাত করব। আর সামনে জুমা থেকে আলোচনা করবে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে আলোচনা। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময় অনেক অসংখ্য অগণিত অলৌকিক ঘটনা ঘটেছে। আজকে আমাদের আলোচনার বিষয় কি? হিজরত। কি হিজরত? হিজরত শব্দের অর্থ ত্যাগ করা, এক জায়গায় থেকে অন্য জায়গায় ছেড়ে যাওয়া, হরকতে বরকত। সেই জন্য আমরা যারা মসজিদে আসতে পেরেছি, সকাল সকাল মসজিদে আসছেন, এদের কপাল ভালো না খারাপ? নিশ্চয় ভালো। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন?
বোঝা যাচ্ছে? হালকা সমস্যা আছে। সাউন্ড একটু ঝের ঝের আছে, তো একটু কমা দেন হুজুর। হ্যাঁ হ্যাঁ, কমা দেন। তাহলে আমরা একবার শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ইকু থাকে তো ইকু দেন। অতবার শতকরি দরুদ সেই মহান মানব মুক্তির সনদ রহমাতাল্লিল আলামিন সাইয়্যিদুল কাওনাইন আশরাফুল আম্বিয়া সরদারে দো আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই পবিত্র রবিউল আউয়াল মাস, এই মাসে আমি আপনাদেরকে অনুরোধ করব, কমা দেন, বেশি বেশি আপনারা দরুদ পড়বেন, বেশি বেশি কি পড়বেন? দরুদ পড়বেন। আর সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ, আরো কমা দেন, আস্তাগফিরুল্লাহ। বিকালে 100 বার আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এতটুকু পড়তে পারবেন কি বাবা? হ্যাঁ, এতটুকু যদি পড়তে পারেন আপনার আর কোনো গুনাহ থাকবে না। ওই অবস্থায় যদি মারা যান, কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে নিষ্পাপ হিসাবে কবর থেকে উঠাইবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন বোঝা যাচ্ছে তো নাকি? আচ্ছা, আলহামদুলিল্লাহ। আসলে আপনারা না বললে তো আমি অতটুকু বোঝা যায় না। এখন আজকে আমার আলোচনার হিজরতের বিষয়। এখন আপনারা যাই মোটামুটি আসছেন। হিজরত শব্দের অর্থ ত্যাগ করা, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া, এক জায়গায় থেকে অন্য জায়গায় যাওয়া। ইংরেজি থেকে যেটা বলা হয় মাইগ্রেশন। যখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং তাদের সাহাবীদের উপর দিন দিন কাফের বেঈমানরা অত্যাচার করতেছিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে স্বপ্নে দেখিয়ে দিলেন, স্বপ্নের মাধ্যমে জানিয়ে দিলেন, হে নবী, আপনি এখান থেকে মক্কা ছেড়ে মদিনায় চলে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সাহাবীরা মক্কা ছেড়ে মদিনায় যাইতে লাগলেন, অনেক সাহাবী চলে গেলেন, কিছু সাহাবী বাদ দিয়ে, যেগুলো সাহাবী অপারগ যাইতে পারে না তারা বাদ দিয়ে, দুর্বল সাহাবী বাদ দিয়ে, এবং সেই সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুহাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে ছিলেন। আর যারা শাহবালেগ শক্তি আছে তারা কি মক্কা ছেড়ে মদিনায় হিজরত করছে। এই কথা যখন কাফের বেঈমানরা জানতে পারলেন, তখন বলতেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কা ছেড়ে মদিনায় যেতে দেওয়া যাবে না। কি জন্য? তাদের দুইটি কারণ। এক নম্বর, এরা যদি মক্কা ছেড়ে মদিনায় চলে যায়, প্রথম নম্বর কারণ হচ্ছে অর্থনৈতিক কারণ, এটা সমস্যা হবে। দ্বিতীয় নম্বর রাজনৈতিক কারণ, অর্থাৎ মক্কা ছেড়ে মদিনায় যদি চলে যায়, ওই সময় দুইটা গোত্র ছিল খুব শক্তিশালী গোত্র, এক নম্বর আউস এবং খাজরাজ। এই দুইটা গোত্র যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে থাকবে, তারা আমাদের সঙ্গে যুদ্ধ করবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বিভিন্ন রকমের ঘটনা ঘটাইবে। এই কারণে নবী মুহাম্মদকে হিজরত করা যাবে না। তখন আবু জাহেল, তার নাম ছিল আবুল হাকাম, অর্থাৎ জ্ঞানীর পিতা, যখন দিন দিন ইসলামের সঙ্গে আল্লাহ রাসূলের সঙ্গে শত্রুতা বিরোধিতা পোষণ করলেন, তখন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে খারাপ ব্যবহার কারণে আল্লাহ তাআলা নাম দিলেন আবু জাহেল, অর্থাৎ মূর্খের পিতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন তিনি বললেন যে নবী মুহাম্মদকে হিজরত করতে দেওয়া যাবে না, মক্কা ছেড়ে মদিনায় যাওয়া যাবে না, আবু জাহেল ওই সময় মক্কার পার্লামেন্টে ছিল দারুন নাদওয়া। নাম কি বললাম বাজান? দারুন নাদওয়া, মক্কার পার্লামেন্ট। ওইখানে তিনি কি করলেন? সমস্ত গোত্রের লোকদেরকে ডাকলেন, ডেকে কি করা যায়, কি করা যায়। ওই সময় সিরাত ইবনে হিশামের মধ্যে দেখলাম যে ইবলিসও এক নজদবাসীর এক বৃদ্ধর ভ্যাস ধরে সেই জায়গায় অ্যাটেন্ড করেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ইবলিস মানে মানুষের ভ্যাস ধরে, একটা বৃদ্ধ লোকের ভ্যাস ধরে
সেই বৈঠকের মধ্যে তিনি উপস্থিত হয়েছে। দেখুন আবু জাহেল বলতেছে, এখন মুহাম্মদ তো দিন দিন ইসলামের প্রচার করেই যাচ্ছে, এমনকি কিছু সংখ্যক তার সাহাবী ভক্ত অনুসারীরা মক্কা ছেড়ে মদিনাও চলে গেছে, হয়তো মুহাম্মদ এখন যাইতে পারে, কি করা যায়? বিভিন্ন রকমের মানুষ বিভিন্ন রকমের বুদ্ধি দিল। একজন বলতে লাগলো, নবী মুহাম্মদকে কোনো একটা গাছের সঙ্গে ছেকল দা দড়িতে বেঁধে দেওয়া হোক, তাকে কোনো খাইতে দেওয়া যাবে না। আর একজন বলল, মুহাম্মদকে এই জায়গায় থেকে অন্য জায়গায় তাড়ানো হোক। আর একজন বলল, মুহাম্মদকে জেলে পাঠানো হোক। এই কথা যখন তারা পরামর্শ করলো, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে সব ঘটনা জানিয়ে দিলেন। দেওয়ার পরে ওই সময় আবু জাহেল ওই মজলিসের মধ্যে থেকে মক্কার পার্লামেন্ট দারুন নদুয়ার মধ্যে ওই জায়গা বললেন যে, তোমরা যা কথা বলছো সব ঠিক না, কারো কথাই সব ভুল, একটা কথাও রাখা যাবে না। প্রত্যেক গোত্রের মধ্যে থেকে একটা করে লোক নেব, একটা করে যুবক নেব, যাতে নবী মুহাম্মদকে দুনিয়ার থেকে বিদায় করে দেব। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। এখন থেকে আপনারা বলেন তো দেখি, মারার মালিককে, বাঁচানোর মালিককে? আল্লাহ। আমাদের কোনো শক্তি নাই। যখন তারা এগুলা করতে চাইলো, তখন ওই সময় ইবলিস শয়তান বলে উঠলো যে, এই লোকটা আবু জাহেল ঠিক বুদ্ধি দিয়েছে, নবী মুহাম্মদকে দুনিয়ার মধ্যে যতদিন রাখবে ইসলামের তত প্রসার ঘটবে। একে যদি দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া যায়, তাহলে ইসলামের আর প্রসার ঘটবে না, আমাদের আর কোনো সমস্যাও হবে না। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। তখন তিনি কি বললেন? যে তাকে হত্যা করা হবে। সেই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সূরা আনফালের 30 নম্বর আয়াতে কারিমা বললেন, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযিনা কাফারু লিইসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তখন আবার আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, নবী মুহাম্মদ, তারা তিনটা আপনার সঙ্গে কৌশল অবলম্বন করেছে। এক নম্বর বলেছেন, আউইস বিতুকা, নবী মুহাম্মদকে জেলের মধ্যে বন্দী করা হবে। আর একজন বললেন, নবী মুহাম্মদকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে। আর একজন বললেন, আউ ইয়াকতুলুকা, অথবা আপনাকে হত্যা করা হবে। কিন্তু আল্লাহু খায়রুল মাকিরিন, বান্দা তুমি কি মক্কর জানো? তুমি কি কৌশল জানো? তোমার চাইতে বেশি কৌশল জানি আমি আল্লাহ। চিৎকার মেরে কথা বলেন ঠিক কি না? আল্লাহ তাআলা নবী মুহাম্মদকে জানিয়ে দিলেন, ইন দ্য মিন টাইম আমার আপনার পয়গম্বর ওই রাত্রির মধ্যে হিজরত করবেন। আল্লাহর নবী ওই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, আলী, হয়তো আজকে রাত্রিতে আমাকে হিজরত করা লাগতে পারে। এই মক্কার বেঈমানরা তোমাদের উপর অত্যাচার করেছে, আমার উপর অত্যাচার করেছে। হয়তো তারা আমাকে আর মক্কার মধ্যে দেখতে চায় না, যে কোনো সময় আমার উপর তারা আক্রমণ করতে পারে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কথাগুলো বললেন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আমার আপনার পয়গম্বর একটা লিস্ট ধরিয়ে দিলেন যে অনেক কাফের বেঈমানরা যদিও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রু ছিল, তারপরেও তাদের নেতা ছিল আবু জাহেল লিডার। তারা লিডারকে মানে নাই, তারা লিডারকে বিশ্বাস করে নাই, আমার নবীকে তারা বিশ্বাস করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাফের বেঈমানগুলো আমার আপনার পয়গম্বরের কাছে সমস্ত ধন সম্পদ আমানত স্বরূপ রেখে দিয়েছে। আলীকে ডাক দিয়ে বললেন, ও ভাই আলী, আমি হয়তো আর থাকবো না, হিজরত করা লাগতে পারে। আল্লাহ তাআলা আমাকে জানিয়ে দিয়েছে, এই লিস্ট আমি তোমার কাছে দিয়ে গেলাম। লিস্ট অনুযায়ী প্রত্যেক মানুষের কাছে তাদের আমানতদারি মালটা ফিরাইয়া দিবা। কেমন নবী আমানত ছিল, কেমন নবী আমাদের জন্য আদর্শবান, যার ব্যাপারে আল্লাহ বললেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহু আকবার। আমাদের জন্য উত্তম চরিত্র, হে যুবক, তোমাদের জন্য মডেল। কোনো নায়ক নায়িকা নয়, গায়ক গায়িকা নয়, তোমাদের জন্য মডেল হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই জায়গায় যদি আমি আর আপনার মতো মানুষ হইতো, বলতাম সে আমার উপর আক্রমণ করেছে, আমার উপর হত্যা করেছে, তার ধন সম্পদ দেওয়া যাবে না, এইগুলো আমি খেয়ে ফেলবো। কিন্তু আল্লাহর পয়গম্বর বললেন, ও ভাই আলী,
তুমি এই ধন সম্পদগুলো তাদেরকে ফেরত দিয়ে দিবা। ইন দ্য মিন টাইম যখন রাত হয়ে গেল, আল্লাহর পয়গম্বর তাকা দেখলেন আল্লাহর রাসূল যে ঘরের মধ্যে শুয়ে আছে, ঘরের চতুর্পাশ দিয়ে কাফের বেঈমানরা রাঙা তরবারি নিয়ে তারা ওই সময় বসে আছে। আল্লাহর পয়গম্বর ওই সময় দেখলেন, হায়রে এরা এখন বসে আছে, কখন মানে আমার উপর আক্রমণ করে। কিন্তু ওই সময় যদিও তারা কাফের, যদিও তারা বেঈমান, তাদের মধ্যে একটা নিয়ম ছিল, রাত্রিবেলা কোনো মানুষকে হত্যা করতে পারবে না। যার কারণে তারা রাত্রিবেলা আল্লাহর রাসূলের ওই ঘরটা ঘেরাও করে বসে আছে। ইন দ্য মিন টাইম আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নোটিশ জারি করলেন, ডাকতে বললেন, ওগো পয়গম্বর, এই যে সূরা ইয়াসিন 8 নম্বর আয়াত আপনি তেলাওয়াত করেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খালফিহিম সাদ্দাও ফাগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। এই আয়াতটা যখন কয়েক মর্তবা পড়ার পরে হাতের মধ্যে এক মুষ্টি বালু নিলেন। হাতের মধ্যে এক মুষ্টি বালু নিয়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এরকমভাবে ফু মেরে দিলেন, ওই ধুলাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কাফের বেঈমানদের চোখের মধ্যে দিয়ে দিলেন। এবার যখন সিরাত ইবনে হিশামের মধ্যে দেখলাম, তারা যখন কাফের বেঈমানরা চোখগুলো এরকমভাবে জ্বলতেছিল, আমার আপনার পয়গম্বর তাদের নাকের ডোগার সামনে দিয়া আল্লাহর রাসূল বের হয়ে গেলেন। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এইদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আপনার পয়গম্বর ডাকতে বললেন, হো ভাই আলী, এই যে আমার বিছানা, তুমি বিছানার চাদরের মধ্যে এই চাদরটা মুড়ে দিয়া গায়ের মধ্যে দিয়া আবৃত কইরা তুমি শুয়ে থাকো। এখন ওই জায়গায় যদি আমি আপনার মতো আশিকে রাসূল হয়তো বলতাম, আপনাকে ভেবে আমাকে তো হত্যা করতে পারে কি পারে না, আমি এখানে থাকতে পারবো না, জানের ভয় কান্না নাই। কিন্তু দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জান আপনার জন্য কোরবানি হোক। ওই কাফের আমাকে যদি 10 বার কেন 20 বার কেন 100 বারও হত্যা করে, আমি ইসলামের জন্য আপনার জন্য জীবন দিতে রাজি আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে গেলেন, বাড়ির মধ্যে যাওয়ার পরে আমার আপনার পয়গম্বর যখন দরজার মধ্যে নক করছে, ও ভাই আলী, ও ভাই আবু বকর, সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলেছে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর ডাকতে বললেন, ও ভাই আবু বকর, ও আবু বকর, আমি মাত্র তোমাকে ডাক দিলাম কি জন্য এত তাড়াতাড়ি তুমি হাজির হয়েছ? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বললেন, পয়গম্বর, আপনি আজ থেকে আমাকে যেই দিন 6 মাস পূর্বে বলেছিলেন, আবু বকর আমার সঙ্গে কোনো একদিন হিজরত করা লাগতে পারে, খোদার কসম করে বলতেছি, আপনি এই কথা বলার পর থেকে আমার মাথা কোনোদিন বালিশের সঙ্গে লাগাই নাই। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পরে কোনোদিন রাত্রিতে সে বালিশের সঙ্গে মাথা লাগায় নাই, অর্থাৎ তিনি ঘুমিয়ে আসে নাই। কখন মানে আপনার রাসূল আমাকে ডাক দিবেন আর আমি শুনতে পারবো না, ঘুম থেকে জাগ্রত হব না, আপনার সঙ্গে বেয়াদবি হয়ে যাবে পয়গম্বর। আমার আপনার পয়গম্বর ডাকতে বললেন, আবু বকর, তামাম পৃথিবীর মানুষের যদি সমস্ত নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর তুমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আল্লাহর রাসূল বলেছেন আমার আবু বকর সিদ্দিকের নেকির পাল্লা বেশি বার হবে। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় সরাসরি যায় নাই। মক্কা থেকে মদিনায় চলতে 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 যখন ফজর হয়ে গেল, আল্লাহ রাসূল দেখলেন ওই যে একটা গার হীরা দেখা যায়, ওই যে একটা পাহাড় দেখা যায়, গারে সুর, যেই পাহাড়ের নাম। আল্লাহর পয়গম্বর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই গর্তের মধ্যে গেল, ইন দ্য মিন টাইম আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে পায়ের উপর ভর করে করে
ওই গর্তের মধ্যে চলে গেছে। এর কারণ যদি কাফের কুরাইশরা জানতে পারে এইখানে পায়ের অনুমান করে তারা চলে আসতে পারবে, আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহর রাসূল ক্লান্ত হয়ে গেল। ইন দ্য মিন টাইম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, পয়গম্বর আপনি একটু ওয়েট করেন, আপনি একটু দেরি করেন, এই গর্তটা আমি একটু পরিষ্কার করে দেই। গর্তের মধ্যে গার সুরের মধ্যে অনেকগুলো গর্ত রয়েছে, অনেকগুলো খামা রয়েছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জামা কাপড় দিয়ে অনেকগুলো গর্ত যখন তিনি বন্ধ করে দিয়েছেন, বন্ধ করার পরে একটা মাত্র গর্ত শুধু বাকি আছে। ওই গর্তটা কিভাবে বন্ধ করবে, কাপড় পায় নাই। এবার যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পা দিয়ে গর্তটা বন্ধ করে রেখেছে, আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আবু বকর আমি একটু তোমার উরুর উপর ঘুমাইতে চাই, আমি তো ক্লান্ত হয়ে গেছি, আমার পা মোবারক ফুলে গিয়েছে। আবু বকর আমার আপনার পয়গম্বর বললেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার উরুর উপরে মাথা দিয়ে আল্লাহর পয়গম্বর ঘুমাইলেন, ঘুম আসার পরে ওই গর্তের মধ্যে ছিল একটা বিষধর সাপ। ওই সাপটা যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে ঢংসন করেছে, বিষের জ্বালায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি শুরু করে দিছে। কাঁদতে কাঁদতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন উত্তপ্ত চোখের গরম পানি আল্লাহর রাসূলের চেহারা মুবারকের উপর পড়ে যায়। ইন দ্য মিন টাইম আমার আপনার পয়গম্বর হঠাৎ করে ঘুম থেকে জাগ্রত হয়েছে, দেখা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের মধ্যে পানি। আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আবু বকর তুমি কি জন্য কাঁদো? এই যে তুমি ছেলে সন্তান ঘর বাড়ি ছেড়ে তুমি এখানে এসেছো, আসলে আমার তো কষ্ট হয়, এখানে তুমি কেঁদো না আবু বকর, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, ওগো পয়গম্বর আমার ছেলে সন্তান আমার বাড়ির জন্য আমি চিন্তা করতেছি না, এই গর্তের মধ্যে একটা বিষধর সাপ রয়েছে, ওই সাপটা আমার পায়ের মধ্যে ঢংসন করেছে, যেই জন্য ব্যথার কারণে আমি কান্নাকাটি শুরু করে দিয়েছি। এবার আল্লাহর পয়গম্বর যখন তার থুথু মোবারক পায়ের মধ্যে লাগাই দিলেন, মুহূর্তের মধ্যে ওই বিষকে পানি বানিয়ে দিয়েছে আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এ শেরপুরের মুসলমান, আমার আপনার পয়গম্বর তো এমন একটা পয়গম্বর, যেই পয়গম্বরের ঘাম মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাসূলের পয়গম্বরের ঘাম আমরা কৌটার মধ্যে রেখে দিতাম। দুনিয়ার মধ্যে যদি কোনো বিবাহ কোনো বাণিজ্য হইতো, আমরা এই আল্লাহর রাসূলের ঘাম মোবারক মানুষদেরকে ব্যবহার করতাম, মেশকো আম্বরের চাইতে বেশি জ্ঞান হয়ে যাইতো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমরা উম্মত, আমাদের দাম আছে না নাই? আমার আপনার পয়গম্বর এবার যখন তার থুথু মোবারক লাগাইয়া দিলেন, মুহূর্তের মধ্যে আল্লাহ তাআলা তার বিষকে পানি বানাইয়া দিয়েছে। এবার কাফেররা যখন খুঁজতে খুঁজতে ওই গারে সুরের নিকটবর্তী গিয়েছে, ইন দ্য মিন টাইম দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছে, হাই রে এই যে কাফেররা খুঁজতে খুঁজতে আমাদের গর্তের নিকট এসে গেছে। কাফেররা যখন গর্তের নিকট এসে গেছে, হাই রে এখন কি করা যায়? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাইতেছিলেন। তিনি বলতেছে, আমরা দুজন। আল্লাহর পয়গম্বর বললেন, এ আবু বকর তুমি কোনো টেনশন করিও না, তুমি দেখতেছো আমরা মানুষ দুইজন, কিন্তু আরেকজন আমাদের সাথে রয়েছে, তিনি হলেন সমস্ত জাহানের মালিক আমার আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের মধ্যে রয়েছে। এবার যখন সকাল হয়ে গেছে, সকাল যখন হওয়ার পরে ঘরের মধ্যে ঢুকে চাদরটা সরানোর পরে দেখতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কাফেরেরা বলতেছে, হাই রে সারা রাত বেলা সাপ মারার পরে পরের দিন দেখতেছি কলার ফাতরা। আল্লাহর রাসূলকে আমরা পাহারা দিলাম, সারা রাত বেলা এরকমভাবে চৌকিদারি করলাম, থানা ছিলাম না, আল্লাহর রাসূল কই? নিশ্চয় আবু বকর বাড়িতে গেছে। এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন বাড়ির মধ্যে গেছে, যাওয়ার পরে সমস্ত কাফেররা বলতেছে, এই আবু বকর কই? বাড়ির মধ্যে থেকে কোনো কথা আসে না। একটা ছোট্ট একটা মেয়ে ছিল, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে
যার নাম হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট মেয়ে ডাক দিয়ে বলতেছে, আমার বাবা কোথায় গেছে, আমাদের বলে যায় নাই। ইন দ্য মিন টাইম ওই আবু জাহেল এই কথা শোনা মাত্র ছোট্ট একটা মেয়েকে এত জোরে থাপ্পড় মেরেছে, কিতাবের মধ্যে দেখলাম তার কানের মধ্যে দুল ছিল, দুলটা অনেক দূরে সইরা পইরা গেছে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। ছোট্ট মেয়ে কান্নাকারি শুরু কইরা দিছে। এবার সমস্ত কাফের মিলা যখন তারা খোঁজাখুঁজি শুরু কইরা দিছে, পায় না। নবী মুহাম্মদ কই, আবু বকর কই, তারা পায় না। এদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক নির্যাতন করেছে, গাছের সঙ্গে বেঁধে রেখেছে। তারপরেও আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাই যে তারা কোথায় গেছে, আসলে আমি জানি না। এবার যখন খুঁজতে খুঁজতে গারে সুরের মধ্যে চলে গেছে, আল্লাহর রাসূল কোরআন তেলাওয়াত করে। এবার কাফেররা খুঁজতে খুঁজতে ওই যখন সুরে গারের নিকট চলে গেছে, কিতাবের মধ্যে দেখলাম তারা যদি একটু নিচু হয় অথবা একটু তারা নিচের দিকে তাকায়, সরাসরি আল্লাহর রাসূলকে দেখতে পারবে। কিন্তু তারা নিচের দিকে তাকায় নাই। এর কারণ হইল কাফেরদের সর্দার ছিল উমাইয়া ইবনে খলব। ওই সময় কাফেরদের সর্দার ছিল উমাইয়া ইবনে খলব। তিনি বলতেছে এখানে থাকতে পারে না। এর মধ্যে ঘটনা কয়টা গেছে। এক নম্বর ঘটনা হইল এই গর্তটা নতুন কোনো গর্ত না, ওই গর্তের মধ্যে মাকড়সা জাল বেঁধে দিয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওই গর্তের মধ্যে এমনভাবে আল্লাহর রাসূলকে হেফাজত করার জন্য এমন মাকড়সা জাল বেঁধেছে, আল্লাহ তাআলা সেই জন্য মাকড়সাকে ওরা জাল বুনে খাবে, মশা যাবে, মাছি যাবে, মাকড়সা সারা জীবন বসে বসে খাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার, জঙ্গলি কবিতর, জঙ্গলের মধ্যে যে কবিতরগুলো থাকে ওই কবিতর ওইখানে ডিম পেড়েছে এবং সে ডিমের উপর তাপ দিতেছিল। ইন দ্য মিন টাইম কাফেরদের সর্দার উমাইয়া ইবনে খলব বলতেছে এখানে থাকতে পারে না, চলে আসো, চলো চলো এখান থেকে চলো। ওখান থেকে যখন চলে আসলো আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গারে সুরের মধ্যে 1 নয় 2 নয় 3 দিন অবস্থান করলেন। ওই সময় আল্লাহর রাসূল আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিল যার নাম ছিল আমের ইবনে ফুহাইরা। এই ব্যক্তি ওই রকমভাবে ছাগল, ভেড়া, বকরি চড়াইতে চড়াইতে ওই গর্ত পর্যন্ত পৌঁছা গেছে এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে খাবারগুলো পৌঁছাইয়া দিয়েছে। এই 3 দিন যখন তাদেরকে খাবার পৌঁছাইছে, অবশেষে 3 দিন শেষ হওয়ার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একটা মানুষ ঠিক করেছিল যে মক্কা থেকে মদিনা ভালো চেনে, মক্কা থেকে মদিনায় ভালো চেনে। তার নাম ছিল আব্দুল্লাহ ইবনে উরাইকিত উলাইসি। এই ব্যক্তি ভালো ছিল, তখন ইসলাম গ্রহণ তিনি করে নাই। এই ব্যক্তিকে উট সঙ্গে করে লইয়া আমার আপনার পয়গম্বর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আব্দুল্লাহ ইবনে উরাইকিত উলাইসি 3 জন সরাসরি মক্কা থেকে মদিনায় যায় নাই, সরাসরি ইয়ামেনের দিকে তারা রওনা করেছে। এইরকমভাবে পথ চলতে চলতে অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটেছে। প্রথম নম্বর ঘটনা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওনা করেছে, পথের মধ্যে কিছু সংখ্যক মানুষ জিজ্ঞাসা করতেছে, এ আবু বকর, এই বৃদ্ধ মানুষ, আপনার সঙ্গে যে মানুষটা রয়েছে সুন্দর যুবক, টকবকা সুন্দর চেহারা, এই যুবকটা আপনার কি হয়? এই যুবকটাকে এখন যদি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মিথ্যা কথা বলে সিদ্দিক থেকে সিদ্দিক নাম করা যাবে, আর যদি সত্যি কথা বলে নবী মুহাম্মদ তাহলে মুহাম্মাদের গর্দান কাটা যাবে। আল্লাহু আকবার। এমন একটা পরীক্ষার মধ্যে আল্লাহ তাআলা ফেলাইলেন, যদি মিথ্যা কথা বলে সিদ্দিক থেকে সিদ্দিক নাম কাটা যাবে, আর যদি বলে আমাদের নবী মুহাম্মদ, কাফের বেঈমানরা আমার আপনার পয়গম্বরের গর্দান কতল করে ফেলবে, নবীকে শাহাদত বরণ করে ফেলবে। ইন দ্য মিন টাইম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় তাওরিয়াত অবলম্বন করলেন। তিনি ডাক দা বললেন, তামাম পৃথিবীর মানুষ তোমরা শুনে রাখো, এমন একটা মানুষ দেখতেছো, এই যুবকটা হলো আমাদের পথ প্রদর্শনকারী। সুবহানাল্লাহ। এই যুবকটা হলো আমাদের পথ প্রদর্শনকারী। অথচ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দুনিয়ার মধ্যে মানুষদের ভালো কাজেই প্রবেশ করায়। কথা বলেন ঠিক কিনা?
ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার নবী রহমত স্বরূপ প্রেরণ করেছে আল্লাহ তাআলা। অন্ধকার থেকে মানুষের আলোর পথে এনেছে। তারা ভাবলো যে আসলে এই লোকটা হয়তো পথ চেনে না, রাস্তা চেনে না। বৃদ্ধ মানুষ তো, মানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারার মধ্যে বয়স্কর ছাপ এসে গেছে, হয়তো তেনাকে রাস্তা চেনা দেয়। আসলে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ রাসূল তো সঠিক রাস্তায় চেনায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে অনেক অলৌকিক ঘটনা ঘটে গেছে। এইরকমভাবে রাস্তা চলতে চলতে উম্মে মাবাদ তার বাড়ির নিকট চলে গেছে। আল্লাহ রাসূলের পেটের মধ্যে খিদা লেগেছে। এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষুধা পেয়েছে। এবার যখন তার তাঁবুর সঙ্গে গিয়েছে, ইন দ্য মিন টাইম আমার আপনার পয়গম্বর ডাকতে বললেন, বাড়ির মধ্যে কোনো খাবার আছে নাকি? তারা ডাকতে বললেন, এখন আমাদের দুর্ভিক্ষ চলছে, আমাদের বাড়ির মধ্যে কোনো খাবার নাই। আমার আপনার পয়গম্বর ডাকতে বললেন, এই যে একটা বকরি বাঁধা দেখা যায় তাঁবুর সঙ্গে, এই বকরিটা কার? ডাকতে বলতেছে, এই বকরিটা আছে, কিন্তু এই বকরির মধ্যে কোনো দুধ নাই। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার পয়গম্বর ডাকতে বললেন, মা গো মা, ও মা, আমি যদি এখান থেকে দুধ দহন করি, বলে তাহলে তো ভালোই হয়। এবার আমার আপনার পয়গম্বর যখন কুদরতে হাত দিয়ে বিসমিল্লাহ বলিয়া ও একটা দুর্বল গাভীর স্তনের মধ্যে হাত দিয়েছে, আল্লাহ তাআলা ঝর্ণার মতো দুধ জারি করে দিয়েছে। দুধ বের হতে হতে এমন পরিমাণ দুধ হয়েছে, 100, 200, 500 মানুষ খাবে, দুধের অভাব হবে না। এবার আমার আপনার পয়গম্বর দুধ পান করলেন, বাড়িওয়ালাকে দুধ দিয়ে দিলেন। আমার আপনার পয়গম্বর যখন চলে গেছে, মক্কা ছেড়ে সরাসরি মদিনায় যায় না রে বাবা, কুবা নামক একটা জায়গায় আল্লাহ রাসূল এবার যখন অবস্থান করেছে। ইন দ্য মিন টাইম আবু জাহেল, উতবা, শাইবা, মুগাইরা যখন আমার নবীকে পায় না, মক্কার মধ্যে আবু জাহেল এলান করে দিল, নবী মুহাম্মদকে যদি কোনো আল্লাহর বান্দা জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় মুহাম্মাদের গর্দান এনে দিতে পারবে, তাকে 1 নয় 2 নয় 100 উট পুরস্কার দেওয়া হবে। চিৎকার মেরে বলেন না নাউজুবিল্লাহ। এই কথা শোনা মাত্র একটা মানুষ ছিল যে লোভী ছিল, যার নাম ছিল মালিক ইবনে সুরাকা। এই লোকটা তো খুব ডাবটলা লোক ছিল। এবার যখন ডাঙ্গা তরবারি লইয়া তার ঘোড়াটা লইয়া দৌড় করেছে, ইন দ্য মিন টাইম আমার আপনার পয়গম্বরের সঙ্গে দেখা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভয় পাইতেছিলেন, ওগো পয়গম্বর, আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, ওই যে সুরাকা ইবনে মালিক ওইটা আপনাকে হত্যা করবে, তার হাতের মধ্যে রাঙা তরবারি আছে, আজকে বুঝি আর বাঁচতে পারবো না। আবু জাহেল আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেবে। আল্লাহর পয়গম্বর বলতেছে, কোনো ভয় নাই, আমাদের সঙ্গে রয়েছে আমার আল্লাহ। সুরাকা ইবনে মালিক আল্লাহর রাসূলকে যখন হত্যা করবে, তরবারিটা বাড়াইয়া দিছে। ইন দ্য মিন টাইম তার ঘোড়াটা এইরকম ভাবে মাটির মধ্যে গেড়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। ডাকটা বলতেছো, নবী মুহাম্মদ, আমি ভুল করেছি, আমাকে একটু তুমি মাফ করে দাও। ইন দ্য মিন টাইম আমার আপনার পয়গম্বর বললেন, তোমাকে মাফ করে দিলাম। আবার যখন দ্বিতীয়বার করছে, আবার তৃতীয়বারে একই ঘটনা। আল্লাহর পয়গম্বর ডাকটা বলছে, তোমাকে আমি মাফ করে দিলাম। তৃতীয় নাম্বার ঘটনা হয়েছে, তার ঘোড়াটা যখন মাটির মধ্যে গেড়ে গেছে, পাটা গেড়ে গেছে, ওই ঘোড়ার গর্তে দিয়ে ধুমা বের হওয়া শুরু হয়ে গেছে। সুরাকা ইবনে মালিক বুঝতে পারলেন, হায়রে, এই নবী মুহাম্মদ যেমন তেমন কোনো লোক না। ডাকতে বললেন, ওগো পয়গম্বর, ওগো আল্লাহর পয়গম্বর, আমি ভুল করেছি, আমার যত ধন সম্পদ আমি আপনাকে দিতে চাই, আমাকে আপনি মাফ করে দেন। আমার আপনার পয়গম্বর ডাকতে বললেন, সুরাকা ইবনে মালিক, তোমার ধন সম্পদ আমি নেব না, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো নাই, আমি তোমাকে মাফ করে দিলাম, কিন্তু আমি যে রাস্তায় এসেছি তোমরা যেন বলো না কাউকে। ফিরে আসলেন, আসার পরে একদল লোক আবার চলে গেছে। 1 নয় 2 নয় 100টা উট দেবে, কম কথা নাকি বাবা, যার দাম লক্ষ লক্ষ দিরহাম। এবার বলতেছে, ঠিক আছে। সুরাকা ইবনে মালিক বলতেছে, তোমরা কই যাও? বলে, মুহাম্মদকে আবু জাহেল মক্কার মধ্যে ঘোষণা করে দিয়েছে, জীবিত অবস্থায় অথবা মৃত অবস্থায় যদি কেউ তার গর্দান দিতে পারে 100 উট তাকে পুরস্কার করা হবে। সুরাকা ইবনে মালিক বললেন, ওদিকে নাই রে ভাই, ওদিকে নাই, ওদিকে তোমরা খুঁজতে যেও না। তিনি তাদেরকে সরাইয়ে দিয়েছে। ইন দ্য মিন টাইম আমার আপনার পয়গম্বর এবার যখন তিনি সরাসরি ওই গাড়ের সুর থেকে কুবা নামক একটা জায়গা,
ওইখানে 1 নয় 2 নয় 14 দিন অবস্থান করছে। জোরে বলেন কতদিন? 14 দিন অবস্থান করছে। 14 দিন অবস্থান করার পরে ওই জায়গায় আল্লাহ রাসূল একটা মসজিদ নির্মাণ করেছে, যেটাকে বলা হয় মসজিদে কুবা। আর আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় কুবা নির্মাণ করিয়া ওই জায়গায় আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায় করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসে ওটাই ছিল মুসলমানের প্রথম জুমা। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আগে কোনোদিন জুমার নামাজ মক্কায় আদায় করতে পারে নাই। সেই জন্য এবার যখন 14 দিন অবস্থান করার পরে এদিকে মদিনার ছেলে মেয়ে যারা আছে, বৃদ্ধ বৃদ্ধা সবাই আল্লাহ রাসূলের জন্য হাহাকার। যেদিন তিনি রওনা করেছেন সেটাও ছিল রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবারের দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখে হয় নাই। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত রবিউল আউয়াল মাসেই করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার যখন আমার আপনার পয়গম্বর মক্কা ছেড়ে মদিনায় চলে গেছে, ওই সময় মক্কার মধ্যে অনেক মহামারী শুরু হয়ে গেছিল, অনেক জ্বর শুরু হয়েছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, ওই সময় মদিনার মধ্যে অনেক মানুষ আকৃষ্ট হয়ে গেছে, একদম রোগে দুরারোগ্য হয়ে গেছে। আল্লাহর রাসূল প্রবেশ করা মাত্র মদিনার মধ্যে সমস্ত রোগ বালা মুসিবত দূর করে দিয়েছে আমার আল্লাহ। এবার সবাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আহলান সাহলান মারহাবা, সবাই বৃদ্ধ যুবক সবাই এসে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেওয়ার জন্য এরকমভাবে পাগল হয়ে গেছে। এদিকে উটের লাগাম ধরে বলতেছে, হুজুর আমার বাড়ি আগমন করেন। আরেকজন বলতেছে, আমার বাড়ি আগমন করেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, না না না, তোমরা কেউ আমার উটের লাগাম ধরতে পারবে না। উট ইচ্ছা করে যার বাড়িতে যাবে আমি তার বাড়িতে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন উটটাকে নিজের ইচ্ছায় ছেড়ে দিলেন, দেওয়ার পরে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে উটটা বসে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এদিকে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনেক মানুষ বিভিন্ন রকমের হাদিয়া দেওয়া শুরু করছে। হাদিয়া দিচ্ছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা বলতে চাই, রে আমার তো কোনো কিছু নাই, হাদিয়া দেবো আল্লাহ রাসূলকে দেবো এমন কোনো কিছু নাই। ওই ছোট্ট বাচ্চা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূলের কাছে দিয়ে দিলেন, বললেন এইটা আপনার হাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নয় 2 নয় আল্লাহ রাসূলের খেদমতে 10 বছর কাটাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই ছোট্ট বাচ্চাকে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূলের দরবারে আমি 7 বছর তার খেদমতে ছিলাম। কোনোদিন আল্লাহ রাসূল আমাকে বলে নাই, আনাস তুমি এই কাজটা করলে কে, এটা করলে না কেন। কোনো দিন আল্লাহ রাসূল এমন কথা বলে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই জন্য যুবক ভাই, আপনাদের জন্য সর্বোপরি কথা হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ রাসূলের আদর্শ গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল কি বলছে সেটা শুনতে হবে। পায়ের থেকে না মাথা পর্যন্ত যদি আল্লাহ রাসূলের আদর্শ এরকমভাবে করতে পারেন, নবী আর কোনোদিন আসবে না। নবীকে অনুকরণ করতে পারেন, তাহলেই জান্নাত। ইয়া ছাড়া নবীর সুপারিশও নাই, জান্নাতও নাই। কথা কি বুঝলেন ভাই? সেই জন্য কোনো নায়ক নায়িকা না, গায়ক গায়িকা না, কেউ কীভাবে চুল কাটলো, কেউ কীভাবে ই করলো, ওইটা না। আমার কথা, আমি যা করবো আল্লাহর রাসূলের যেন অনুসারী হয়, আল্লাহর রাসূলের তালিকায় যেন আমি পড়ি। যাই হোক, এবার বলতেছিলাম, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের দরবারে থাকছে 10 বছর, কোনো কথা হয় নাই। আর এখন আমরা যদি কোনো একটা মানুষকে কাজে নেই একদিনের জন্য, এমন ভাব দেখায় যে কাজের মানুষ বলে আল্লাহ দিন গেলে আল্লাহ বাঁচায়, এরকম অবস্থা না। এরকম করা যাবে না বাবা। সব জিনিসই আল্লাহ রাসূলের সুন্নাতের দিকে তাকান, শান্তি আর শান্তি।